কোন দিনে জানি মরণ আসে রে, তারিখ জানা নাই। ওরে মরণ কালে একবার হইল রে, যেন নবীর দেখা পায় রে। সোনার জীবন গুনায় গুনায় গেল রে। জবান খুলে বলে আল্লাহু আকবার। তোরে প্রথম কথা বললাম মৃত্যুটা নিশ্চিত, এরপরে বললাম কোন জায়গায় মরণ হবে আমি আর আপনি জানি না, তবে টাইম টু টাইম ওই জায়গায় আপনার আমার উপস্থিত হওয়া লাগবে। এবার বলুন আপনার মরণকে আপনার গ্রামে আমি জানি না, কোন জায়গায় কোথাও জানি না, তাহলে আপনার আল্লাহর দরবারে কেমন মৃত্যুটা চেয়ে রাখছেন তাও জানি না। এই জন্য বলি আকলওয়ালা মানুষগুলো তখনই ব্যাকল হয়ে যায়। আল্লাহ সুযোগ দেয় বারবার জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমরা ইচ্ছা করে যাই জাহান্নামে, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহকে দোষ দেওয়া লাভ নাই রে বারবা। মনে রাখবেন দুনিয়ার মানুষ রে, রং তামাশার মেলায় কয়দিন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি কো তৈরি রেখো, তৈরি কো তৈরি রেখো, ও কবরের মাল সামাল। জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার আমার সাথে সবাই একটু মহাপদে বলুন, চোখের পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম এ মসজিদের মাইকে, ঠিক না বেটা? আরে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, তোমার বয়ে থাকে তো সবাই কত বাহাদুরি, ভাবনে হাওয়ায়ুরা তুমিও রঙিন ঘুরি, হো সুতোয় টান দিলে মালি, আরে সুতায় টান দিলে মালিক পারবানা থাকিতে, বলুন বাড়িওয়ালা নাহি রে বাড়ি, বাড়িওয়ালা নাহি রে। সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। এই জন্য বাবা শর্ট করে কথাটা বইলা যায়, কবর হাসর আমাকে কথা বলতে বলল, তো আমি বললাম আগে মৃত্যু নামের ফাইনাল পরীক্ষাটা সামলানো লাগবে, মরণ তোমাকে আগে সামলানো লাগবে। আজরাইল আপনার আমার কাছে আসবে বন্ধু, মনে রাখবা ওই সময় বড় অসহায় হয়ে যাইবা। এই জন্য বাবার আল্লাহর কোরআনের আগের কথাটা বইলা যায়, তোমার কোন জায়গায় মরণ তুমি জানো না। ও বালিতুবত্র এলাকার বাবারা রে, তুমি কেমন মরণটা খোদার কাছে চাও এখনো জানাও না, অত কিসের মুসলমান তুমি হইলা? ইমানদারেরা মৃত্যুটাকে আগে গ্রহণ করে, আল্লাহ দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না। যতই আল্লাহর দিকে আসবা ততই তোমার কাছে ফরিদকুঞ্জ বালিতুবা মুন্সিরাট ততই তোমার কাছে বিরক্ত লাগবে। আল্লাহ ওয়ালারা বলে আল্লাহ মরণ দে রে, মরণ দে, কারণ আল্লাহ ওয়ালাদের কাছে দুনিয়া ভালো লাগবে না। এই জন্য বাবা সুলাইমান নবীর দরবারে যাইয়া লোকটা বলল, সুলাইমান নবী আমার উজিরগিরি চাকরি দরকার নাই, কোন রকম জীবনটা বাঁচায়া কোন রকম আপনার কাছে আইলাম, এই লোকে অল্পের জন্য আমারে মেরে ফেললো। কি হইল গো? আমার জীবনে এমন ভয়ঙ্কর চেহারা লোক দেখি নাই। আপনারা গতকালকে দেখলাম গো, ওই যে রফা এখান থেকে সুলাইমান নবীর মসজিদ থেকে 5000 মাইল দূরে একটা অঞ্চলে গভর্নর নিয়োগ করার আপনারা প্ল্যানিং করলেন, এখনো তো নিয়োগ হয় নাই, কয় না। আল্লাহর পয়গাম্বর আমার উজিরগিরি লাগতো না গো,
আমারে তাড়াতাড়ি গভর্নর বানায়া ওই জায়গায় পাঠাইয়া দাও। সুলাইমান নবী বলেন, পাগলা রে, হাজারো গভর্নরের চাইতে দরবারে একটা ছোট উজিরেরও দাম আছে। লাগতো না জীবন বাঁচান ফরজ, যত দ্রুত পারেন আমারে পাঠাইয়া দেন। কয় তোরে কেমনে পাঠাবো? সুলাইমান নবী হাসাইয়েন না গো, আমার আল্লাহ আপনারে বাতাসকে হুকুম করে দিছে। সুলাইমান নবী বাতাস রে যেই মাত্র বললো, ওই লোকটার ওই জায়গায় রেখে দিয়ে আসলো। এবার পরের দিন ঠিক সকাল 10টায় আবার দরজা করাঘাত করলো। জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার বাবারাম যেই মাত্র দরজা করাঘাত করলো, তোরে এবার তো আর উজির নাই গো। সুলাইমান নবী নিজে যাইয়া দরজাটা খুললো, সালাম বিনিময় করলো। সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, গতকালকে আমার লোকটারে এত জোরে আপনারা ধমক দেওয়াটা ঠিক হয় নাই, কারণ একজন আরেকজন চিনতে পারলো। বাহির থেকেও সালাম দিল, ডাক দিল পয়গাম্বর। আমি কে কই জানি তো, আপনিও জানেন। আর মালাকুল মউত আজরাইল, কারণ প্রত্যেকটা মানুষের ইন্তেকালের আগে তার ফাইলপত্রগুলো আমার অফিসে জমা হয়। চতুর্থ আসমানে আমার আল্লাহ আমার একটা সিংহাসন বানাইয়া দিছে গো। আমি যখন লোকটার ফাইলটা দেখলাম, গতকালকে ও সুলাইমান নবী এটার মরণ লেখা দে রোফা নামের অঞ্চলে, এই জায়গা থেকে 5000 মাইল দূরে। আল্লাহু আকবার। হাইরে 5000 মাইল দূরে, কিন্তু আমার রুগী দিয়ে ঘুরে আপনার দরবারে। মৌলা তোমার দয়া বিনে কে বাঁচিতে পারে না রে মৌলা। আমি গাইব তোমার শান, তুমি রহমান, তুমি রহিম, তুমি ভালোবাসো করিতে ক্ষমা। তাই তো বারে বারে রে মাওলা তোমার হাত বাড়াই। আল্লাহু আকবার। এই জন্য বাবারে এবার ওই আজরাইল কয়, ও পয়গম্বর, পয়গম্বর রে, এমন দিশাহারা হয়ে গেলাম, এখান থেকে 5000 মাইল দূরে তার বা মৃত্যুটা লেখা। আমার রুগীতে ঘুরে মাত্র এই জায়গায় 24 ঘন্টা। রকেট নাই, বিমান নাই, উড়োজাহাজ নাই, কিছু নাই গো। তোরা কেমনে যাইব? আবার লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথার তো খেলা বা পরিবর্তন হয় নাই। এবার কেমনে যাইব হিসাব মিলাইতে পারলাম না। এই জন্য গতকালকে সকাল 10টা বাজারে পয়গাম্বর আইসাই একটা দমক দিছি। আজকে টাইম টু টাইম সকাল 10টা বাজে ওই রফা নামের অঞ্চলে যাইয়া দেখি আমার রুগীটাই হাজির গো। হাত তুলে বলি আল্লাহু আকবার। কোন দিনে জানি মরণ আসে রে, তারিখ জানা নাই। ওরে মরণ কালে একবার হইল রে, যেন নবীর দেখা পায় রে। সোনার জীবন গুনায় গুনায় গেল রে। জবান খুলে বলে আল্লাহু আকবার। তোরে প্রথম কথা বললাম মৃত্যুটা নিশ্চিত, এরপরে বললাম কোন জায়গায় মরণ হবে আমি আর আপনি জানি না, তবে টাইম টু টাইম ওই জায়গায় আপনার আমার উপস্থিত হওয়া লাগবে। এবার বলুন আপনার মরণকে আপনার গ্রামে আমি জানি না, কোন জায়গায় কোথাও জানি না, তাহলে আপনার আল্লাহর দরবারে কেমন মৃত্যুটা চেয়ে রাখছেন তাও জানি না। এই জন্য বলি আকলওয়ালা মানুষগুলো তখনই ব্যাকল হয়ে যায়। আল্লাহ সুযোগ দেয় বারবার জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমরা ইচ্ছা করে যাই জাহান্নামে, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহকে দোষ দেওয়া লাভ নাই রে বারবা। মনে রাখবেন দুনিয়ার মানুষ রে, রং তামাশার মেলায় কয়দিন একদিন যাওয়া যেহেতু লাগবো। আপনার বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, জানুয়ারি মাস আসলো, ঠিক না ভাই? এটা জানুয়ারি মাস, এখন এত টাকার বই কিনা দিলেন কিনলেই গা, আবার মাস্টার রাখলে টিউশনি মাস্টার,
টাকার সমস্যা নাই রে, আমার বাচ্চার সিলেবাস কমপ্লিট করে দেওয়া লাগবো। আজরাইল যে আসবে থাবা দিব, আজরাইল থাবা থেকে কেউ রেহাই পাবেন না। তবে আবার শুনলাম কারো মাসির মাথার আঘাতের পরিমাণ ব্যথা লাগবো, আবার কেউ পাহাড় পরিমাণও ব্যথা লইব। এটার পার্থক্য কি? ইমানদারের মৃত্যু কেমন আর গুনাহগারের মৃত্যু কেমন ওই দিকে যাব না। আমি শুধু বলবো এটাই, জীবনটাই এমন একটা গঠনে চালাইবা, আজরাইল তোমাকে দেখলেই মায়া লাগবে, কারণ তোমার কুফালে জান্নাতি নামাজের নূর ঝলমল করবে। ঠিক না বেঠে? এই জন্য বাবা সহিহ বুখারীর মধ্যে পাইলাম 7 ধরনের লোক আল্লাহর মুখারে রহমতের ছায়া পাবে, যেদিন লা জিল্লু ইল্লা ফি জিল্লুহু, একমাত্র আমার খোদার রহমতের ছায়া ছাড়া গো আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর। সহিহ বুখারীতে আছে 7 ধরনের লোক আল্লাহর মুখারে রহমতের ছায়া পাবে, যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, একমাত্র আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এবার মতলবার এলাকার বাবারা, ফরিদগঞ্জের চাঁদপুরের বাবা, আপনার জীবনটা একটু মিলাবেন। যদি এই 7টা ক্যাটাগরির একটাও আপনার না থাকে, তাহলে নিজেকে ইমানদার, নিজেকে মুমিন বলে কেমনে দাবি করব? এবার বলুন কয় নাম? 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, একজন ন্যায় বিচারক, ন্যায় শাসক। এই ন্যায় শাসক রাষ্ট্রপতি হতে পারে, চেয়ারম্যান মেম্বার হতে পারে, গড়ের প্রতিনিধি পর্যন্ত হতে পারে। তোর জীবনটা আদর্শ যারা চালাবেন, একজন ন্যায় নীতিবান সমাজের লোকটা যদি ভালো হয়ে যায়, তার প্রজাগুলো ভালো হয়ে যাবে। যিনি সমাজের কর্ণধার, যিনি সমাজের কর্ণধার, উনি যদি ফজরে আজানে মসজিদে দৌড়ায়, ওই এলাকার সাধারণ লোকগুলো অন্তত ভয়ে ডরে হলে মসজিদে দৌড়াবে। ঠিক না বেঠে? কিন্তু এলাকার নেতা যারা আমরা নেতা মানি, নেতায় যদি আবুল বিড়ি টান দেয় গো মসজিদের পারে দেখা, তাহলে ফোলাবাইন তো কবরস্থানে পারে ওইটা করিম বিড়ি টান দিব। কথা বলে ঠিক না বেটে? নেতার আদর্শ কেমন হওয়া লাগবে? তাহলে আমি এখন কি বুঝাইতেছি? ওই কবরে যাওয়া লাগবো, তাহলে আমার জীবনটা সুন্দর করা লাগবেই, কারণ পিঠ বিছানো লাগবে। কথা বলো ঠিক না বেঠে? এই পিঠ বিছাইতে যাইয়া স্বভাব চরিত্র কেমন হওয়া লাগবে? 7 ধরনের লোক আল্লাহর মুখারে রহমতের ছায়া পাবে, আর কেউ দিন ছায়া পাবে না। এবার 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যিনি ন্যায় নীতিবান, ন্যায় পরায়ণ হবে। বন্ধুরে আমার, এবার ন্যায় পরায়ণের ক্ষেত্রে আবার 7টা শর্ত আপনার থাকা লাগবে। যিনি ন্যায় পরায়ণ হওয়া লাগবে, ওনার ক্ষেত্রে প্রথম থাকতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকা লাগবে। যেমন 1 নাম্বার হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবান খুলে বলি আল্লাহু আকবার। জীবনটা পরিবর্তন করবেন কেমনে? আমার নূরের নবী বললেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার একজন সাহাবী হইল গো আকাশের তারকার মতো। যদি একজনকে অনুসরণ করতে পারো তুমি হেদায়েত পাওয়া যাইবা। তো দেখি একটু ওমর ফারুকের স্বভাব চরিত্রের দিকে। ওমা প্রথমে দেখলাম ওমর তুমি তো আইছো তরবারি লইয়া দৌড়াইয়া আমার নবীকে শহীদ করার জন্য। মতলাইয়ালা ফরিদগঞ্জের বাবারা, এবার দিলটাকে একটু কানে লাগাও, একটু খেয়াল করবানি। ওমর কিন্তু আইছে প্রথম তরবারি লইয়া আমার নবীকে মারবে, শহীদ করবে, কিন্তু ওই ওমর হয়ে গেল আশারায়ে মুবাশশারার 2 নাম্বার সাহাবী। ওই ওমর হয়ে গেছে গো জান্নাতি। আমার নবী বলল আমার পরে যদি কেউ নবী হইতো সেটা ওমর হইতো। তাহলে এবার বুঝলাম না, নবীর সঙ্গে লাগলে, নবীর মুহাব্বতটা গলার মালা বানাইলে মারান না আসা লোকটাও জান্নাতের টিকিট পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে আপনার জীবন কেমনে চলবে খেয়াল করবেন। এই জন্য বললাম আমার নবী বলল আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, আদর্শওয়ালা ওই সাহাবীদেরকে অনুসরণ করলে জান্নাত মিলে যাবে। এবার ধরলাম সাহাবীদেরকে, হযরতে ওমর ফারুক। 2টা কথার বলে আমি শেষ করে দিব। ওই ইমামুন আদিলুনের থেকে ব্যাখ্যাটা বের করে। বন্ধুর ইত্তাকুল্লাহ, তাকওয়া কাকে বলে? ইয়ামানের জবানায় বাবা রানিং খলিফা হযরতে ওমর ফারুক
ইয়ামেন দেশের দুইটা গোত্র ছিল, জারফিয়াম আর কুমারিয়াম। কি নাম? দুইটা গোত্র ছিল, দুইটা সর্দারের ছেলে, বড় অহংকারী ছিল। গভর্নর নিয়োগ করল আল্লাহর নবীর সাহাবী, নিজে স্বয়ং ওমর ফারুক তাদেরকে নিয়োগ করলেন। প্রতিটা বছর এরা দামি দামি কাপড় কিনে, দামি দামি কাপড় কিনে এরা একটা ঘোষণা লাগায়া দেয়, আমার কাপড়টাই সবার সেরা, আমারটাই সবার দামি, আমারটার বিরুদ্ধে যারা যাইবে গো আমি তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। এবার বরখিয়া নামের গোত্রের যুবক সর্দারের ছেলেটা বলল, আমারটাই সবার সেরা, আমারটার বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা। তুই দুই গোত্র যদি জিহাদের ঘোষণা দেয় রে, আর জিহাদ ছাড়া থাকে কে? গভর্নর বলে, প্রতি বছর গো এমনভাবে আপনারা মারামারি লাগেন, 2 থেকে 5টা খুন খারাপি হইয়া যায়। আমি একটা পরামর্শ দিব, ওই আমাদের যুবকেরা শুনবানি, অদ্দ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, যার খেতাব হলো আল ফারুক, সত্য মিথ্যায় যাচাই করেনেওয়ালা। অতএব চলো না আমরা একটু ওমর ফারুকের দরবারে চলি। ওমর ফারুক যেটার 1 নাম্বার বলবে, তোমরা যদি মানো তাহলে মানলেই তো সমাধান হয়ে যায়। সত্য বললেন। অদ্য পৃথিবীর বাদশাহ হযরতে ওমর ফারুক এত বড় একজন খলিফা, আশা করি মেধা আছে, আর না হয় কেন অদ্য ফাশনের মালিক হলো। আমরা সবাই রাজি, ওমর যেটারে বলবে সত্য দামি, এইটারে দামি মানবো। জবান খুলে বলে আল্লাহু আকবার। খেয়াল করবেন বাবা, এবার ফাইলপত্র সাইন হয়ে গেছে গো, সবাই এটা ইমামুন আদিলুন ইত্তাকুল্লাহ। একজন শাসক ন্যায়পরায়ণ হলে তার 7টা গুণের 1 নাম্বার গুণ ইত্তাকুল্লাহ, খোদার প্রেম, খোদা বিরুদ্ধার থাকা লাগবে। বাবার এবার 2টা গোত্রের ছেলে গভর্নর সহ ফাইলপত্র লইয়া এরা যেই মাত্র রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবীজির রওজা তার সোনার মদিনায় ঢুকে গেলেন। সালাম দেওয়ার সময় রে হাতের বামে দেখলো একজন লোক, ছেঁড়া পাঞ্জাবি, ছেঁড়া টুপি, একটা ইট মাথায় দিয়া শুয়া রইল। ইয়ামেনের একজন আর একজনে মস্কারি করে, পাগল ছাগল শুয়ার তো জায়গায় টানা, এর পাগল ছাগলগুলো কেন এই জায়গায় শুয়া রইল? নবীর দরবারে ভালো ভালো মানুষ থাকবে, এই সেরা পাঞ্জাবি, সেরা টুপি, সেরা লুঙ্গি ইট মাথায় দিয়া শুয়ে রয়েছে, লোকটা দেখে সরাইতে পারে নাই। মানুষের জিয়ারতের ব্যাঘাত ঘটে। আরেকজন বলে, আমরা যেই কাজে আইলাম ওই কাজের মধ্যে চলো না, আমরা এত দেহাত তো আমাদের টাইম নাই। এর একজন আরেকজন কয়, রে অদ্য জাহানের বাদশাহ, অদ্য জাহানের খলিফা হযরত ওমর ফারুক, কেমন না জানে মুকুটটা হবে রে, কেমন না জানি সিংহাসনটা হবে রে, কেমন না জানি বীর বিক্রম হযরতে ওমর ফারুক হবে, যিনি অদ্য পৃথিবী রোম সাম্রাজ্য পারস্য যার অধীনে মুসলমানরা পেয়ে গেছে, ইনি হলেন ওমর ফারুক। অদ্য পৃথিবী আজকে যে ইসরায়েল বলো, ইটালি বলো, প্রেমিকা বলো, ওই দালালেরা এগুলো এক সময় আমার ওমর ফারুক রে কর দিয়া তাদের জীবন বাঁচাইতো, ঠিক না বেঠে? আজকে একমাত্র মুসলমানগুলো মুনাফিকির কারণে আমরা এই অস্থিরতার মধ্যে পড়ে গেলাম। কিন্তু আমাদের জীবনের রেকর্ডে হারা বলে কোনো শব্দ নাই। একমাত্র মুসলিমদের বীরই ছিল খালিদ বিন ওয়ালিদ, যার জীবনে কোনো জিহাদে হার বলতে কোনো শব্দ ছিল না। জবান খুলে বলি আল্লাহু আকবার। বিড়াল হলাম একমাত্র মুনাফিকির কারণে, চেয়ারের কারণে, লোভের কারণে, ঠিক না বেঠে? নিজের টুপির মর্যাদা বুঝি নাই। বন্ধুরে আমার, বন্ধুরে এবার বলে চলো আমরা আমাদের কাজে যাই। একজন আর একজনে বলে, কেমন না জানি মজলিসটা হবে ওমরের, কেমন না জানি আলিশনটা হবে ওমরের। এবার বাবা গো খুঁজে মজলিসটা খুঁজে দেখলেন নবীর কলিজার টুকরা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর সালাম দিয়া বললেন, উসমান জিন্নুরাইন গো, আপনার কাছে আসলাম, ভালো কথা, খলিফাতুল মুসলিমিন কোথায়? ওই কারণটা কি? ওই যে আমাদের 2টা ছেলে, আমি ওই গোত্রের একজন গভর্নর, ফারুক আজম আমাকে মোহাব্বত করে বসাইলেন, আমি বড় ঝামেলায় আছি গো। ও বন্ধু,
কোন ওমরের কথা বলি গো, কোন ওমরের কথা বলি? মিশরে নীল নদের পানি যখন ঢুইকা যাইতো, ওরে কারণে নীল নদের পানি শুকাইয়া যায়, কিন্তু আরে বলি দিত প্রতি বছর 8-10টা মেয়ে বলি দিলে তারপরে বেলে পানি উঠে। অপপ্রচার, কিন্তু আস্তিক আর নাস্তিক বেশ কম আছে। কিন্তু কিছু আল্লাহওয়ালারা বলছেন বিশ্বাস করি না, এটা বিশ্বাস করি না। নীল নদের পানি প্রকৃতিগত কারণে শুকাইয়া যায়, আবার প্রকৃতিগত কারণে উঠা যায়। তাহলে মামলার সমাধানের জন্য ও বন্ধু চলো না ইয়ামেনের রাস্তা দিয়া ওই মিশরের পথ দিয়েই খলিফাতুল মুসলিমিন মদিনায় যাবে। আমরা একদিন ওনার রাস্তাটা আটকাবো, খলিফাতুল মুসলিমিন ওমর থেকে পয়সালাটা নিব। কোন ওমরের কথা বলি? আপনি যে চলে গেলেন ওমরকে, ইসলামের জন্য কত অবদান, কত ত্যাগ এক একজন সাহাবীর। কোরআনে তো সোজাভাবে আইনা রে বন্ধু, তোমার টুবি এত সোজাভাবে আসে না। তুমি তো কিনছো 50 টাকা দিয়ে টুবি, এই জন্য তোমার কাছে মূল্য নাই। তোমার ঘরে যেই কোরআন শরীফটা পইরা রইছে ওইটা কিনছো মাত্র 150 টাকা দিয়া, আর বাচ্চার বই কিনছো 5000 টাকা দিয়া। বাচ্চার বইগুলো পড়ার জন্য প্রতি মাসে মাসে টিউশনি মাস্টার 4টা-5টা রাখলা, কিন্তু আর আল্লাহর কোরআন 30 পারা পড়া রইছে, তাকে একটু ধরার সুযোগ তোমার হয় না। ওল পড়ে আছে, ঘুনে ধরে গেছে, ধরে না। কেমন মা, কেমন বাবা। আজ থেকে 20-22 বছর আগে আমাদের বোঝো দেখতাম সকালবেলায় বাবার সাথে বাজারে গেলে গো, এই ঘরের কোনা ওই ঘরের কোনায়, ঠিক নিও, এই ঘরে কোনা খালি মা বোনদের গুনগুন কোরআনের আওয়াজ শোনা যাইতো। আমরা স্বাস্থ্য যেটা তো বাইরা বলা বলি কইতাম, অমুক শাশির কণ্ঠটা সুন্দর, অমুক জেডি আমার গলাটা বড় সুন্দর। আমরা বলা বলি করতাম, আর মারে কইতাম মা ওই শাশির কণ্ঠটা বড় সুন্দর গো। মা কইত চুপ, মহিলাদের কণ্ঠ নিয়ে কথা বলা বলা না বাবা, তোমরা ছোট মানুষ। কিন্তু ওই যে কণ্ঠ শুনে থাকতাম, কিন্তু এখন আর সেই মধুর কোরআনের আওয়াজ নাই। আছে আছে নাই। ডেক ডেক সিরে বাড়ি বাড়ি রহমত কোথায় থেকে আসবে আপনি বলেন? এই জায়গায় গানের আসরটা দিলে মানুষ কি কম হতো না আরো বেশি হতো? করা তারা আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোরা কে আমারে দিবড়া কি নিজের, তোরা কে আমারে দিবি খবর, আমার কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম করলে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি পাই মনে শান্তনা, আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। সবাই মোহাম্মতে বলেন আমার আর মনে মা। গভর্নর বলল উসমান প্রতি বছর, এর আগের কথাটা বলি, মিশরের নীল নদের কথাটা এই জন্য আনলাম, ওমরকে কোন পালোয়ান ছিল আমাদের বীর সেনানী, ঠিক না বেটে? আমরা কোথায় থেকে এত নিচু নেমে আসলাম? আমরা তো দুর্বল কেন হলাম? আর আমরা কোন জাতি ছিলাম? এবার ইয়ামানের পথ দিয়ে, মিশরের পথে দিয়া মদিনায় যাইতো, এরা রাস্তা ব্যারিকেড দিল। কই কি জন্য? আমার সময় নাই। কই সময় না থাকলেও অসংখ্য মিশরের মেয়েদেরকে নির্মমভাবে বলি দেওয়া হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে নীল নদের পারে। এরা বলে মাইয়া সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বলি দিলে বলে ওই নীল নদের পানি উঠে। কিন্তু আমরা মুসলমান, আমরা নবীকে
ভালোবাসি, আমরা এই নাস্তিকতায় বিশ্বাস করি নাই। ওমর ফারুক গো, খলিফাতুল মুসলিমিন, আপনি না নবীর খুব কাছাকাছি থাকতেন, আমাদেরকে একটা সংশোধনের ব্যবস্থা করে দেন। এইভাবে যদি নারীদেরকে, সুন্দরী মেয়েদেরকে এইভাবে যদি হত্যা করা হয়, বলি দেওয়া হয়, তো 2-4-10 বছর পরে ওই মিশরে দেশে আর কোনো মেয়ে তো থাকবে না। ওমর ফারুক বলে আমার সময় নাই। সবাই চোখের পানি ফালায়া কইলেন বাঁচান, আমাদের মেয়েদেরকে বাঁচান। ওমর ফারুক বলেন আমি যেতে পারবো না গো, তো দাও কাগজ কলম দাও, আমি একটা চিঠি লিখে দেই। আল্লাহু আকবার। কোন ওমর? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ নবীর সাহাবী, আলেমরা আছেন, এগুলো কেউ বানায় বলতে পারবে না কথাগুলো। দাও কাগজটা দাও। কাগজের মধ্যে লিখে দিল, ওই দেরি করবা না, সাথে সাথে কাগজটা লইয়া নীল নদের মধ্যে ফেলে দিবা। এবার নীল নদের মধ্যে ফালাইল রে। আমরা জানি বাবা, কাগজ যদি পানির ভিতরে ফেলা হয় কাগজটা মেলে যায়, ঠিক নেই? কাগজটা মেলা যায় নীল নদের ভিতরে। যেই মাত্র ওমরের কাগজটা ফেলে দিল, ওমরের চিঠিটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে খোদার রহমতে গো গড় 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 করে নীল নদের পানি বইরা গেল। আদব দিয়ে পর্যন্ত নীল নদের পানি টকবক করে গো। এবার ওই লোকেরা শুধু দেখলো চিঠির দিকে তাকায়া, কি লেখলো রে? ওমর ফারুক দুরুদ ও সালাম আদায় করে সূরা ফাতিহাটা লিখে দিলেন। এবার বললেন আমি খলিফাতুল মুসলিমিন রহমতুল লিল আলামিনের একজন খাদেম গোলাম। ওমর বলছি নীল আমার কথা শোনো, মহান রব্বে কারিমের হুকুমে চিঠিটা পাওয়া মাত্রই তুমি পানি জাগ্রত হওয়া লাগবে। আল্লাহু আকবার। কথার ভিতরে পেশ রাখবেন, আমি ওমরের চিঠিটা পাওয়া মাত্র আল্লাহর হুকুমে তুমি জাগ্রত হওয়া লাগবে। কোন ওমরের কথা বললাম বন্ধুরে? এবার উসমান জিন নুরাইনের কাছে গভর্নরে যেই মাত্র কাগজটা পাঠাইলো, হাই রে, এবার সবাই বলল, কিন্তু দুইটা ছেলের কিন্তু বিচারের দিকে খেয়াল নাই। এরা শুধু ভাবে অদ্য জাহানের বাদশাহ, কেমন জানি তার মুকুট হবে, কেমন জানি পোশাক পরে, কেমন জানি তরবারি লাগায়, কেমন ভাবে জীবনটা চালায়। এবার কিসের বিচারাইছ? এই দুইজন হলো প্রার্থী, এটা অমুক গোত্রের, এটা অমুক গোত্রের। প্রতি বছর খুন খারাপি হয়ে যায় ওসমান গো। এবার আইছে পয়সালার জন্য। আমি বললাম এই বলে একটা দামি কাপড়, এই বলে একটা দামি কাপড়, প্রতি বছর একটা ঝামেলা বাজায় তারা। আমি এবার বললাম মারামারি কইরো না, চলো ফারুকের দরবারে চলো, ফারুকে আজম যেটাকে দামি বলবে মানবানি। এরা মানবে বলে সাইন চপ্পর কইরা এদেরকে নিয়ে আসলাম। এখন খলিফাতুল মুসলিমিন যদি বলে দেয় তাহলে আমি বেঁচে যাই। এবার ওসমান জিন নুরাইন মুস্কি এসে বলেন, ও গভর্নর পাগলা রে, তুমি কি খেয়াল করো নাই? কয় না, কিন্তু জিয়ারত করলো দুইটা ছেলে। গভর্নর দৌড়াইয়া ভিতরে ঢুকে গেলেন। বন্ধুরে, এবার ও যুবক, তোমরা নবীর দরবারে কি সালাম দিছুনি? কয় হা। সালাম দেওয়ার সময় রে রওজার আশেপাশে কাউকে দেখছুনি? কয় না, আমরা দেখলাম একজন লোক। কি? একটা পাগল দেখলাম। তবে ওসমান, কেন আপনারা এমন কাজগুলো করেন? নবীর দরবারে রওজা কত মজার জায়গা, কত মুহাব্বতের জায়গা। এই জায়গায় এই পাগল ছাগল কোনো কেন শুয়ে থাকে? এটা লোক দেখলাম চেরা টুবি আর চেরা পাঞ্জাবি, চেরা লুঙ্গি পইরা, এই লোকটা ইট মাথায় দেয়া নূর নবীর কদম মোবারক বরাবর শুয়া রইল। আমরা আসলাম খলিফাতুল মুসলিমিন, আমগো ওমরে কথা কোন? ওমর কই? উসমান জিন নুরাইন চোখের পানি পালায়া গভর্নরদেরকে ডাক দিয়া কই, গভর্নর আরে ওই ইয়ামানের ধনী যুবকেরা, ইয়ামানের কোটিপতির ছেলেরা যেই লোকটার পাগল বলো, তার চেহারার দিকে তাকাই শুনি কয় না, তার কপালের দিকে তাকাই শুনি কয় না, তার গায়ের গন্ধ কি দেখ শুনি কয় না, কয়টা আর কেউ নরে অদ্য জাহানের বাদশাহ, অদ্য পৃথিবীর শাসক, নবীর কলিজার টুকরো, চেরা পাঞ্জাবি, চিরা টুবি আর চিরা লুঙ্গি পয়রা শুয়া রইছে গো।
এটাই ওমর। যাও, এরা দুইজন তো বেকুব হয়ে গেলেন। এরা 5 মিনিট নিস্তব্ধ নীরব থাইকা ওসমান বলে, দেন আমাকে ফাইল দেন, আমরা বিচার পেয়ে গেছি। আল্লাহু আকবার। মকিতারে কস্তরা তোর এখনো ওমরের কাছে যাও না, তোমার কিসের বিচার পাইলা? ওসমান আল্লাহর দোহাই দিয়ে বলি গো, কথাটা আর ওমর পর্যন্ত নিয়া আর বেজ্জতি কইরেন না। আল্লাহর কসম করে বলে যায়, আমরা ন্যায্য বিচার পাইছি। এত চমৎকার বিচার নীল আসমানের জমিনে আর কেউ করতে পারবে না। দেন আমাদের ফাইল দিয়ে দেন। ইয়ামেনের একটা ছেলে আরেকটা ছেলের ডাক দিয়া কয়, যারা এই মাত্র খুনাখুনি করলো এরা বলেন, ভাই তুমি বিচার পাইছুনি? ছেলেটা রৌজার দিকে সালাম দিয়া কয়, আল্লাহর কসম রৌজার দিকে তাকে বললাম আমি ন্যায্য বিচার পাইলাম। ওসমান কয়, কি মাথা খারাপ নি? তোমরা তো কোনো উমরের কাছে যাও না? কয়, আর কথা বাড়াইয়েন না, আমরা বিচার পাইয়া গেছি। এখন একজন আরেকজনের জড়ায় আল্লাহ রওনা দিছে, আর ওসমানকে দেখে ওসমান আর হয়ে গেছে। ওই সৌন্দর্য হলো ইত্তাকুল্লাহ, আল্লাহওয়ালা চরিত্র আর তাকওয়ার মধ্যে হাত তুলে বলুন ঠিক না বেঠি? যার চরিত্রটা ভালো সেই সবচাইতে ভালো। এই জন্য বললাম, তাহলে এক প্রথম হলো ইত্তাকুল্লাহ, আর 2 মিনিট কথাটা বলবো। এবার বলুন, খোদাবের মোহাব্বত থাকা লাগবে, আনুগত্য থাকা লাগবে, মানুষের প্রতি আপনার রেসপেক্ট থাকা লাগবে। যেমন হযরত উমর ফারুক একজন থেকে কথাটা বলে যাই, তো মাসালাটা আসলে আলেম আছেন ইমামুন আদিলুন থেকে সূত্রটা ধরলাম। বাবারে, হযরত উমর ফারুক ইন্তেকালের পর 2টা লোক ওনাকে গোসল করাইতে গেলেন। গোসল করাইতে যাইয়া যেই মাত্র গোসল করাইবে ওনার কাপড়গুলো খুলে এবার ওনাকে গোসল করাবে, এরা দুইজনে ওই ভিতরে চিৎকার মারা শুরু করলো, আমরা গোসল করাইতাম না, আমরা এমন কাজ করি না, আমরা উমরকে মারি না। কি মানলো কি উমর? এই গো ওসমানে কই গো, বাংলা পয়সা গেছি গো। কিসের 500? ওসমান আমরা উমরকে মারি না, আল্লাহর কসম আমরা মারি না। সায়েন্সের ভাষা আছে, একটা মানুষকে মৃত্যুর পরে মারলে তার গায়ে আর দাগ বসে না। মৃত্যুর পরে মারলে আর দাগ বসে না, কারণ স্নায়ু শক্তি শব্দটা ভ্যানিশ, শেষ করে দিচ্ছি। কিন্তু জীবিত অবস্থায় মারলে দাগ পড়ে। কথা বুঝছেন? জীবিত অবস্থায় মারলে দাগ পড়বে, মৃত্যুর পরে মারলে আর দাগ পড়বে। এটা আসল লাভ হতো না বডিকে। কারণ মদিনা দিলওয়ালাদের আস্তানা, ঠিক রে? ইমানদারের ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা। যেটা এ দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমরা মদিনার দিওয়ানা। যদি আমি মরে যাই শুনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনার মাথায়। মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন মিলাদুন নবীর পক্ষের মাওলানা, ঠিক নি রে? আমরা মদিনার থাকতে হবে তার আনুগত্য। আমরা দেশে কোনোরকম চেয়ারম্যান মেম্বারে ফাঁস করাইতে পারলে খালা গো আফা গো আর দিকে চাইয়েন গো, আর দিকে একটু চাইয়েন, ঠিক নিও? ফাঁস করতে পারলে আর ঠিক নিও। আর এইসব কথা কইলে সমাজে গো তো হুজুরেরা বালাহানা, ঠিক নিও? কি বাবা আমাদের মামা তো কি বেতন আছেন কেন? ও মা একরাম দিকে আছেন, কি অন্যায় করলাম? এই সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। এই তোমরা সামনে আগাও, মানুষ আই বড়ি আরো। আমি বুঝতে পারতেছি ভাগলারা পচারটা হয় না মনে হয় করে ঠিক মতো, ঠিক নেই? কিন্তু আমি এখানে আসলে মানুষ হইতো না, কারণটা কি? এরা কিন্তু নতুন শুনে আসছে, ঠিক নি রে? হিসেবে সামনে আয়, তোরা সামনে আয়, এটা পূরণ কর, চলবো চলবো, বুঝছি থাক, বলেছে বাবারা আমার। এবার হযরত ফারুকে আজমের ব্যাপারে এটা 2 নাম্বার কথা বললাম, আনুগত্যশীল হওয়া লাগবে।
দুইটা লোক ওনাকে গোসল করাইতে দেয়া চিৎকার মারে আসলেন, ওসমান আমরা মারি না। কে মারছে? কি হয়েছে? মারা কি? সর্বনাশ! কে অদ্দু জাহানের বাদশা উমর ফারুকের পিঠের মধ্যে দেখছি চাবুকের আঘাত। কে মারল? যে উমর যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান পলায়া যাইতো গো। যেই উমর ইসলাম গ্রহণ করে বললে দারুল আরকানে ওই চিবায় দাঁড়ায় আর আজান দেওয়া লাগতো না। উমর সামনে দাঁড়ায় আছি, ইয়া রাসূলুল্লাহ পরাণ ভরে আল্লাহর ঘরের সামনে আজান দিবেন। কসম করে বলি গো, উমর দাঁড়ায় রইছে। কুরাইশের এমন কোন খেলোয়াড় আসনি উমরের বিরুদ্ধে আসো যুদ্ধ করতে, আমার নূরের নবী এখন আজান দিবে। সর্বপ্রথম উমরের এমন একজন সাহাবীর কথা বলে যায় যার ত্যাগের কোনো শেষ নাই, যার মোহাব্বতে আল্লাহ, যার সিদ্ধান্তে 24টা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলো। আল্লাহু আকবার। বন্ধুরে, কোন উমর শাসন করতেন, আত্মীয়র মধ্যে জেনায় ধরা খাইল। এবার জেনাগর শাস্তির কথা বলে নাই, ধমক দিয়ে বললেন, কেন বললা না? 70 ডোরা মারো। 70 ডোরা মারতে গিয়ে 50টা দিলে বেড়া গেছে মরিয়া। পরে সপ্তাহ কয় কি খবর? কয় মরে গেছে। আঘাত করলা কয়টা? কয় মাত্র 50টা। আল্লাহ নবীর বিধানে আছে 70টা। এটা আত্মীয়, তুমি 50টা কেন দিলা? বাকি 20টা জোড়ার আঘাত তার কবরের মধ্যে বাড়ি মাইর আসতে হবে। আল্লাহ নবীর আইনের সিদ্ধান্তে এক চুল পরিমাণ ওমর লড়তে পারবো না। কেমন শাসন করতেন! আমরা দেশে যদি ফুলামাইয়া সিবার ভিতরে কাম করে, আমগো দেশের নেতারা দরিয়া বিয়া ভরাইয়া দেয়। কথা বলা ঠিক না বেটে? আর বিয়ার কাম পরে একজন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে যদি আকামে ধরা খায়, তাহলে শরীয়তের মাসালায় কমপক্ষে 70টা ডোরার বাড়ি মারবা, গ্রাম ত্যাগ করবা, এরপরে বাঁচলে বিয়া। কথা বলে ঠিক না বেটে? এবার ও চেয়ারম্যান না মেম্বার এলাকার নেতারা যারা রাতের বেলা ছেলে মেয়ে দুর্গা বিয়া ভরাইছ, এই জেনার প্রত্যেকটা দায়ভার আপনাকে নেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেটে? তার একমাত্র তোমরা, এই সমাজের লিডাররা, নেতারা ছেলে মেয়েদেরকে জেনায় লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়। কথা বলে কেন? প্রত্যেকটা গ্রামে নয়, একটা থানা যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হতো, অসংখ্য প্রবাস জীবনে চোখের জল ফেলতো না। কথা বলে না কেন? ফরকিয়া শব্দটা জাদুঘর ছাড়া আর কোথাও থাকতো না। একটা থানাতে এখন ইমাম সাহেব যদি কোরআন আইন করে, এ আমনি কালকে মিছিল দিবেন, এটা না খায়, মানবতা বিরোধী। কথা বলে ঠিক না বেটে? কেউ না খাও, কেউ না, আমরা জানি এটি। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করো, জেনার শাস্তি আগে দাও, এরপরে বাঁচলে পরে বিয়ে সাথে দেখা যায়। একটা আইন করো, পুরো এলাকা কন্ট্রোল হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। ভাইয়েরা আমার, এবার কি হইল? আমরা দেখলাম হযরত উমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত, আর দেখলাম গো ওনার ঘাড়ের মধ্যে মেজ পরা। এই ঘাড়ের ভিতরে মেজ পরা বাবা হিসাবে সব মিলে 12টা রেখে, মোনাজাত সহ 12টা, মোনাজাত সহ 12টা। তাহলে খেয়াল করবেন, ওনার ঘাড়ের ভিতরে মেজ, ওনার পিঠের ভিতরে চাবুকের আঘাত। এবার একটু রহস্যগুলো বার করো। কত মোহাব্বতের সাহাবী, কেমন বাদশাহ হওয়ার পরেও কেমন জিন্দগি কাটাইয়া গেল। কথাগুলো ওনার ব্যক্তিগত ধরবেন না, আমি বলি, আর আপনি আপনাদের সমাজের নিজের বাস্তবতা জীবনে মিলাবেন, তখনই কাজে লাগবে। কথা বলো ঠিক না বেঠে? এবার কয় তোমরা কি দেখলা? কয় চাবুকের আঘাত। কিন্তু আমরা জানি রে, এগুলা ওমরে মরার আগেই কেউ মেরেছে। এবার তাহলে কি করতে হবে? প্রখ্যাত আলেম মুহাদ্দিস, ওনার সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুহাব্বতের সাহাবী, যার জবানে অসংখ্য নবীর সহিহ হাদিস বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আমার বন্ধুরে, সবাই যাইয়া
আব্দুল ইবনে ওমরের কাছে বললেন, আব্দুল ইবনে ওমর মেহেরবানি কইরা রহস্যটা বার করো, তোমার বাবারে যখন গোসল করাইতে গেছে গো, ওমরের পিঠের ভিতরে চাবুকের আঘাতগুলো দেখা গেছে। কেমনে রে মারলো? এত বড় একজন বাচ্চারে কে রে মারলো? যেই ওমরের সামনে বয়ে লোক দাঁড়াইতো না, এই ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত, এগুলা বার করো রে আব্দুল ইবনে ওমর। তাহলে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হয়ে মুনাফিক আরো আবিষ্কার হয়ে যাবে, ফিতনা সৃষ্টি হয়ে গ্রুপের সৃষ্টি হবে। আব্দুল ইবনে ওমর বাবার লাশের কাছে যাইয়া কয়, আপনারা গোসল করানো লাগবে না, আমি নিজে আমার বাবারে গোসল করাবো। কয় না, এখন যেই করাক রহস্যটা তো ভাইরাল হয়ে গেল, বলাই লাগবে। আব্দুল ইবনে ওমর বলে, না, কিছু কথা বলা যায় না। আপনারা জানেন অর্ধ জাহানের খলিফারে কেউ মারতে পারবে না গো। কেমন দিন কাটাইয়া গেছে, যেমন এক মিনিট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। সবাই ওয়াজ করে বুড়ি কাটা দিত, নবীকে ব্যথা দিত, বুড়ি কাটা দিত, নবী ব্যথা পাইত। আমার প্রশ্ন জাগে, প্রত্যেক দিন কিনলে কাটার ভিতরে আপনি ফাড়া দেন কেন? পাতাবে ফাড়া দেন। কিন্তু এবার আমি রমজান মাসে তায়েফের ময়দানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম ওই বড়ই গাছটা এখনো পড়ে আছে, যদিও মরে গেছে, কিন্তু বড়ই গাছটার ভিতরে কোনো উলি পোকায় গুড়ি পোকায় ধরে না। ও সুন্নিরা, 10 বছর 20 বছর 30 বছর 50 বছর কোনো গাছ যদি পড়ে থাকে, এটা এমনি ভ্যানিশ হয়ে যায়, কিন্তু 1500 বছর হয়ে গেছে গাছটা পড়ে আছে, এক চুল পরিমাণ উলি পোকায় গুলি পোকায় ধরে না। আমার দেমাগ বলে, আপনারা কি জানেন? জানেন না? আমার দেমাগ বলে, হাইরে, যদি বুড়ি ওই কাঠা দিয়া আমার নবীরে আঘাত করতে কষ্ট দিত, কিন্তু বড়ি গাছের একটা অংশ রহমতুল্লিল আলামিনের দেহের সঙ্গে লাগছে। নবীজির দেহের সঙ্গে বড়ি গাছের একটা অংশ লাগার কারণে 1450 বছর পর এখনো উলি পোকায় গুড়ি পোকায় গাছটারে খায় না, সম্মান করে রে। ও বন্ধু, তাহলে বেঁচে করে এবার বলুন, আপনি বলুন, জান না নবী কেন পরপর ওই পাড়া দিত রে? বেলালে আপসি কথাটা থেকে রওয়াত পাইলাম, আমরা পরে বুঝতে পাইলাম। একদিন আমার নবী বেলালকে ডাক দিয়া বলছেন, বেলাল, এই কথাটা তোমাকে বলি আর কাউকে বইল না, আমি ইচ্ছা করে এই জায়গায় আসি। কারণ কি? বেলাল রে, এ বুড়ো মহিলার কেউ নাই, তার আয়ের কোনো উৎস নাই। আমার আপন বেআইন আবুল হাবের স্ত্রী হিন্দা, আমার আপন বেআইন, আমার আপন বেআইন এই মহিলাটারে প্রত্যেকটা দিন একটা দেরহাম দিত। একটা দেরহাম দিলে 1 দেরহামের বিনিময় এই জায়গায় সে আইসা কাটা দিত, আমি ব্যথা পাইতাম, আর মহিলাটাই পারিশ্রমিক পাইত। আবুল আহাবের স্ত্রী হাসত, আমি বেলাল রে, আমি যদি এই পথ দিয়া না যাই, আমার এই বুড়ো মহিলাটা আগামীকাল থেকে না খাইয়া থাকতো। এতদিন কিসের ওয়াজ শুনলেন আপনারা? মূলত বর নবী জানে, কিন্তু আবুল আহাবের স্ত্রী 1 দিরহাম দিত কষ্ট দেওয়ার লাগা, নবী কষ্ট পাইত, আর বিনিময়ে বুড়ো মহিলাটা তার সংসারটা চলতো। ইসলাম কত মায়ার রে যুবক। তাহলে লাস্টে মিলাইয়া যায়, আব্দুল ইবনে উমর বলে, দুনিয়ার মানুষ হই না রাখ। যেহেতু কথাটা বলার পরিস্থিতি হয়ে গেছে, কথাটা আটকায় রাখা গেলে মুনাফিক সৃষ্টি হবে। তাহলে তোমরা শুনে রাখো, আমার বাবা হযরতে উমর জাহানের বাদশাহ হওয়ার পরেও চতুরাজ্যে খালি ঘুরতো আর ঘুরতো, ফরজ নামাজ পড়তো, কিন্তু আমার বাবা রাতের গভীর রজনীতে বাড়িতে আইতো, গভীর রাতে বাড়িতে আইতো, রুমের দরজাটা বন্ধ কইরা আমার বাবা নিজেকে নিজে ধমক দিত। আমার বাবা
ঠিক মতো তাহাজ্জুদ পড়তে পারতো না, জিকির আজকার করতে পারতো না, আল্লাহকে হৃদয় খুলে ডাকতে পারতো না। রাজ্য চালানো বিশাল ব্যাপার, রাজ্য চালানো বিশাল ব্যাপার হওয়ার কারণে আমার আব্বা একটু রিল্যাক্সে বইসা আমার মাওলার তসবিহ পড়বে, মাওলাকে ডাকবে। এতটুকু সময় হযরত ওমর পায় না। তার মানে এর মানে এটা নামাজ পড়ে না, আমি বিষয়টাই বলি নাই। ফরজ নামাজ তো ঠিকই হয়, কিন্তু আল্লাহওয়ালারা এমনি আল্লাহওয়ালা হয় নাই। এক্সট্রা রিয়াজত তসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে আল্লাহওয়ালা হয়ে যায়। ওমর ফারুক রাতের গভীর গভীর রজনীতেই তো আমরা দেখতাম আমার আব্বা দরজাটা বন্ধ কইরা হাতের মধ্যে চাবুক লইয়া নিজের পিঠের ভিতরে বাড়ি মারত আর কইতো, উমর ক্ষমতা পায়া মাওলারে ভুলে গেলি। আমার আব্বা নিজে জাহানে বাদশাহ হওয়ার পরেও আমার আব্বা তৃষ্ণা মিঠে আমার মাওলারে ডাকতে পারে না। রাজ্যটা বিশাল পরিচালনা করা লাগে, এই জন্য আব্বা গভীর গভীর রজনীতে বাড়িতে আইসা দরজা বন্ধ কইরা নিজে চাবুক লইয়া নিজের গারে বাড়ি মারত আর কইতো, উমর নিজেরে নিজে বলতো, উমর এত স্বার্থপর হয়ে গেলি রে, কেমনে রে উমর মাওলারে ভুলে গেলি গো। আমার আব্বা নিজে নিজে যখন রিয়াজ হতে ব্যর্থ হয়ে যেত, তসবিহ তাহলিলের সময় পেইতো না, মানুষ ডাক দিত, আব্বা নিজেকে নিজেভাবে কষ্ট দিত। তাহলে দেখেন রাজ্য যারা চালাইবে এত বাচ্চা হওয়ার পরেও তো আমার মাওলা থেকে সরে না, তাহলে আপনার জীবনটা কেমনে চালাবেন একটু দেখেন, একটু ভাবেন। এই কথাটুকু আপনি কি শিখতে পারলেন বাবা? এগুলো কি ভালো কথা বলতে পারবেন? পরিশেষে শুধু এটাই বলি, রাজ্যের অভাব দেখা দিয়েছিল ওসমান জেনারেল, ওনার রাজ্যের খাবার অভাব নাই। আর আর 5টা মিনিট সময় দিন আমাকে, ইনশাল্লাহ দেবেন তো? ইনশাল্লাহ। এবার বলুন, কিচ্ছা কাহিনী কোয়া লাগে? সাহাবীদের সম্মান শুনলেই তো হৃদয় ঠান্ডা হয়ে যায়, ঠিক নেই? এই জন্য বলি ভাই, যারা শুনবেন আলহামদুলিল্লাহ, আমি দেখছি মনের মতো 8-10টা শ্রোতাই যথেষ্ট। হ্যাঁ, কয়েকটা মুরব্বী ছিল এখানে চোখের পানি ফালায় কাঁদছে। ফারুকে আজম আমাদেরকে অনেক কিছু দিয়েছে বাবা, উমর অনেক ত্যাগ দিয়েছে আমাদের জন্য। আমরা সস্তা দামে টুপি পরি, কিন্তু সাহাবীদের একটু তাকান, গভীরভাবে তাকান। এই টুপি এই ধারেই, এই পাঞ্জাবের পেছনে অসংখ্য সাহাবীদের বুকের তাজা তাজা রক্ত মেশানো। কথা বলো ঠিক না বেঠে? এত কষ্টের ইসলাম, এত মায়ার ধর্ম আমাদের। আমাদের ধর্ম কোন গোত্র থেকে আসে না বন্ধু। হিন্দুর সনাতন ধর্ম একটা গোত্র থেকে আসছে, এক একটা ধর্ম এক একটা সিস্টেম থেকে আসছে, কিন্তু আমাদের ধর্ম অনেক মায়া, অনেক ত্যাগ, অনেক মার বুক খালি করেছে। নবীর আপন চাচার কলিজাটা বার করে বুকের উপরে দাঁড়ায় চিপে চিপে খেয়েছে, সেটা ইসলাম। আজকে তো অবহেলিত হয়ে গেলাম ভাই। আগামী বছর এই মাহফিলটা করবেন, শুনেন। হযরতে ওমর ফারুকের আমলে খাবারের অভাব, টাকা আছে। ওসমান জিনের আমলে টাকার অভাব, খাবার আছে। খেয়াল করেন তো, সবাই এত বড় রাজা, খাবার না থাকলে তো সবাই একটু কইব। একদিন জোহর সময় রাগ হয়ে বলতেছে, কিছু মুনাফিকরা ফিসে ফিসে কথা কইতো। ওমর কয়, যাও যাও যাও, আগামীকাল জোহর আগে তোমরা খাবার পাইবে ইনশাআল্লাহ। কি বলছে? জোহরের আগে খাবার পাইবে ইনশাআল্লাহ। সবাই অবাক হয়ে গেল, কি খাবারের খবর না, এতে কিতা কইল? ওই দিক দিয়ে ওসমান জিনুরাইন ওনার খাবার বেশি, 10টা উট বোঝাই করে ইয়ামেনে রওনা দিছে বিক্রি করার জন্য। এখন সবাই টেনশনে পড়ে গেছে, ওমর এটা কিতা কইল? সব ধনবান লোকের আসছে খাবার কেনার জন্য পরের দিন। সবাই টেনশন ঘরের ভিতরে, কিন্তু এত কোনো টেনশন নেই। উমর ফারুক ঠিক মতো ভালো চলতেছে, খাইতেছে। আব্দুল ইবনে ওমর টেনশনে মরে, বাবা কথাটা কইলেন কি? কেউ খাবার তো খবর নাই, কোথাও খাবার উৎপাদন হচ্ছেন না, আমরা তো কোনো টেনশনও দেখা যায় না। ওমর ফারুক কয়, রাখোস না,
ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেনওয়ালা, আমার নবী হলো বন্টনকারী। সুবহানাল্লাহ। রোজার প্রথম ওমর ফারুক গেটটা বন্ধ করে দিয়েছে, কফাট বন্ধ করে মাথাটা লাগিয়ে রোজার সামনে ওমর ফারুক শুয়ে আছে। ওমর ফারুক শুয়ে আছে। হঠাৎ করে জোহর আজান পড়বে, সব লোকেরা খাবার কিনতে আসছে, ওমরকে দেখা যায় না। ভাই রে, সবাই যেহেতু বলতেছে দেখছো তোমার ভাগছে, আব্দুল ইবনে ওমর কয় না ভাগে না, যে ধন ভান্ডারে মালিক ওর কদমে আছেন আমার বাবা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী, নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন এই ফরিদগঞ্জের মানুষ, আমরা চাঁদপুরের মানুষ ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আয় হায় ভাই শুনেন, রাসূলে পাক রওজাত আমারে উমরে ঘুমিয়ে গেছে। এমন সময় জোহরের আজান পড়ছে, দেখা যাচ্ছে উটের মাথা দেখা যায়। সুবহানাল্লাহ। ওসমান জিনুরাইন আইতে আইতে মদিনা, কি আমি আরে আইলাম কেনে, আমি তো ইয়ামানে, এখানে আইলাম কেনে? আল্লাহ বলেন সাহাবীদের ইজ্জত এইভাবে আমি আল্লাহ রক্ষা করি। সুবহানাল্লাহ। তাহলে ধরেন এবার খাবারের দাম ধরলো উমর, খাবার যদি ক্রেতা পক্ষ বেশি হয়, আমরা দেশে কি করে, আমরা সাতপুরে ইলিশের নিলাম, ঠিক নিও, নিলাম কত রেডারে নিলাম, এবার নিলাম হয়ে গেল 5 টাকা দাম দর হলো, সর্বোচ্চ 4% বাড়বে, তার মানে 9 টাকা। ওসমান জিনুরের খাবার ওমর ফারুকের রাজ্যে অভাব বিদায় 4% বাড়াইয়া দিব। এরপর ওসমানকে আমি বিক্রি করতাম না, আরো দাম থাকলে দাও। ওসমান এই কথা শুনে ওমর ফারুক চোখের পানি ফালায় কাঁদে। ওসমান আপনার থেকে এটা আশা করি নাই, আমাদের দেশে মানুষ খাবারে মরে, আশা করছি আপনার থেকে দয়া পাবো, কিন্তু না। ওসমান একটা হাদিস তেলাওয়াত করেছে ওই দিন। ওমর ফারুক আপনি কি ভুলে গেছেন? সেদিন মদিনার সামনে দাঁড়িয়ে আমার নবী কি বলেছে? সেদিন উস্তানে হান্নানায় দাঁড়িয়ে আমার নবী কাছে দাঁড়িয়ে আমার নবী হেলান দিয়ে কি বলেছে? কেউ যদি আল্লাহর পথে মসজিদ মাদ্রাসায় দ্বীন ও মিল্লাতে 1 দিরহাম পরিমাণ সম্পদ টাকা দান করবে, আল্লাহ হাসর ময়দানে তাকে 10 গুণ মর্যাদা সহ বাড়িয়ে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। তা আপনারা দিবেন মাত্র 4 গুণ, আমার আল্লাহ অফার করছে 10 গুণ। জান, আমি মাওলার অফারে কাঙ্গাল, পুরা খাবারটা মদিনার জনগণকে আমি দান করে দিয়েছি।